ধন্যবাদ জানাচ্ছি সবার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি কথা বলছি সবাইকে সালাম আসসালামু আলাইকুম। বিশেষ করে আমাদের মাঝে আরেকজন মানুষ আছেন যিনি এখানে আসেন নাই, মঞ্চে আছেন, আমাদের সবার প্রিয় একজন মানুষ, আমাদের প্রিয় ভাবি, আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য যারা বেতন করিম বাদশাহের প্রিয় সহধর্মিনী ভাবি আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা তার জন্য জোরে করতালি দেব সবাই। ধন্যবাদ। এবার আমাদের টিএমসির পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব সৌরভ আলী খানকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিশেষ ধন্যবাদ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক মন্ডলী এবং খেলোয়াড় ভাইরা, আমাদের মাঝে যার বক্তব্য এখন শুনলাম এবং যার বক্তব্য একটু পরে আমরা শুনবো, এবং রুবেল ভাই বলছেন মঞ্চে আমাদের ভাবি আছেন, ভাবিকে আগে শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই। তারপরে আমাদের মাননীয় প্রধান অতিথি আমাদের সম্মানিত সংসদ সদস্য মহোদয়, উনি সময় দিয়েছেন, অনেকক্ষণ অপেক্ষাও করতেছিলেন, বৃষ্টির জন্য মাঠে আসতে পারতেছিলেন না। আপনাদের এই বিলম্বের জন্য আসলে আমরাও খুব একটা দায়ী না, আপনারা মন খারাপ করবেন না এবং আমাদের দুষবেনও না। আমি মাননীয় সংসদ সদস্য মহোদয়কে অনেকক্ষণ বসায় রাখি, এই জন্য টিএসএস এর পক্ষ থেকে তার প্রতি আমি ক্ষমা প্রার্থী। রুবেল ভাইকেও প্রায় 2টার সময় উনি আসছেন, তাকেও আমরা প্রায় 3 ঘন্টা বসায় রাখতে হয়েছে, আমি সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের সবাইকে শুভকামনা জানাচ্ছি এবং আমন্ত্রিত অতিথিগণ আমাদের মাঝে আসায় আমরা ব্যাপকভাবে উৎসাহিত হয়েছি এবং তাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা। আল্লাহ তাআলা ওনাদেরকে ভালো রাখুন, ভাবিকেও ভালো রাখুন, আমাদের শাহাদাত ভাইকে ভালো রাখুন, রাফি আছে তরুণ নেতা, ওদের সবাইকে ভালো রাখুন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, আমরা যেন তাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে আজকের এই ফাইনাল খেলা এবং টিএমসির বিনোদন জগতের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যিনি শত ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, যিনি শুধু বগুড়া সদর থানা না টোটাল বগুড়া জেলার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, সে আমাদের প্রিয় নেতা, গণমানুষের নেতা, বগুড়া জেলা বিএনপির বগুড়া সদরের 6 আসনে বিশেষভাবে অনুরোধ করছি। টিএমএসএস বিনোদন জগতের দর্শক উপলক্ষে আজকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা, গ্রামে গঞ্জের সবার প্রিয় খেলা ফুটবল খেলা, আজকে চূড়ান্ত পর্বের খেলায় সম্মানিত দর্শকবৃন্দ, খেলোয়াড়বৃন্দ এবং সেই সঙ্গে টিএমএসএস আমাদের জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, জেলা বিএনপির সহসভাপতি জনাব আব্দুল আহমেদ খান রুবেল, উপস্থিত রয়েছেন টিএমএসএস এর সম্মানিত পরিচালক, উপস্থিত রয়েছেন টিএমএসএস এর সভাপতি রাফি সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, প্রতিষ্ঠা বিশেষ করে বাংলাদেশের গ্রামে গঞ্জে আমরা কখন যাবো এই এখন বর্ষা আসুক সামনে না কি ক্ষমতা ফুটবল কিন্তু আমাদের আর খাওয়া যাবে না ভাই, গ্রামের সবাই আমরা ফুটবলকে ভালোবাসি। তো আজকে সেই ফুটবল খেলা ইতিমধ্যে আপনারা জানেন যে সদর থানা বিএনপি এই সদর উপজেলায় ৯৯টি ওয়ার্ড নিয়ে খেলা শুরু করেছে। সেই খেলাটি হলো মাদকের বিরুদ্ধে ফুটবল। কারণ আমরা আজকে আমাদের যুব সমাজ, ছাত্র সমাজকে খেলার মাঠে নিয়ে আসতে চাই। বেশি বেশি করে যত খেলবে শরীর মন সুস্থ থাকবে, সমাজ সুস্থ থাকবে, দেশ ভালো থাকবে। কাজে আজকে আমরা বলতে চাই, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের সময় আমাদের যুব সমাজকে যেভাবে অবক্ষার দিকে নিয়ে গেছেন, তারা মাদক আসক্ত করেছে,
একদিকে অপসংস্কৃতির মাধ্যমে আমাদের দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছেন। আজকে আমরা চাই বর্তমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বগুড়ার অহংকার, আমাদের বগুড়ার সুযোগ্য সন্তান যারা তারেক রহমান, তিনি ইতিমধ্যেই গ্রামে গঞ্জে আমাদের ছড়িয়ে ছিটিয়ে থাকা যে খেলোয়াড় রয়েছেন তাদের প্রতিভা বিকাশের লক্ষ্যে নতুন করে স্পোর্টস আপনারা জানেন। এই নতুন করে স্পোর্টস এর মাধ্যমে আমাদের এই যে সারা বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চল থেকে বাছাই করে খেলোয়াড়রা জেলা পর্যায়ে খেলবে, জাতীয় পর্যায়ে খেলবে এবং ইনশাআল্লাহ আমরা আশা করি, বিশ্বাস করি। গতকালকে আপনারা দেখেছেন অস্ট্রেলিয়াতে আমাদের তামিমের নেতৃত্বে বাংলাদেশ বগুড়া তামিম খেলা হবে, অস্ট্রেলিয়াকে হারিয়েছে। এটা একটি ইতিহাস করেছে, এটা প্রথম বিজয় আমাদের। আমরা তাদেরকে অভিনন্দন জানাই, এই তামিম বগুড়ারই সন্তান। আমরা আশা করবো আপনাদের মধ্যে থেকে সেই আমাদের আজকে যারা পুরাতন যে সব খেলোয়াড় রয়েছে, আমরা একটা মাঠে দেখেছি সালাউদ্দিন, এই আমাদের আজকে ক্রীড়ামন্ত্রী প্রতিমন্ত্রী আমিনুল, ফুটবলের গোলরক্ষক, আপনার জাতীয় পর্যায়ে খেলেছে, ইন্টারন্যাশনাল পর্যায়ে খেলেছে, এরকম বগুড়া থেকেও জাতীয় পর্যায়ে খেলবে ইনশাল্লাহ আমরা আশা করি। তো আমি এই খেলার সফলতা কামনা করছি এবং আপনাদেরকে অনুরোধ করবো যে সবাইকে আমরা বলতে চাই যে মাদককে পরিহার করবো, বেশি বেশি করে খেলা উপভোগ করে খেলুন। কারণ এই মাদক আমাদের সমাজকে ধ্বংস করে দিবে, জুয়া আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে, সন্ত্রাস সমাজকে ধ্বংস করে দিচ্ছে। কাজে মাদক মুক্ত সমাজ চাই, সন্ত্রাস মুক্ত সমাজ চাই, জুয়া মুক্ত সমাজ চাই। অনলাইনে যে জুয়া হচ্ছে এটা কিন্তু আমরা জানি না কত ভয়ানক অবস্থায় আমরা পেয়েছি। কাজে আমি আপনাদেরকে অনুরোধ করবো এই একটি খেলা উপহার দিয়েছে, সেজন্য আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আমি আশা করবো এরপরে টিএমএসএস নিজে একটা টুর্নামেন্ট ছাড়বে জেলা পর্যায়ে, দরকার হলে বিভাগীয় পর্যায়ে। যে টিএমএসএস অনেক টাকা পয়সা খরচ করে এই সব কাজও তাদেরকে আমি খেলাধুলার জন্য একটা আলাদা বাজেট করার জন্য অনুরোধ করবো এবার টিএমএসএস কর্তৃপক্ষকে, যে আলাদা একটা বাজেট করে তারা খেলাধুলার জন্য, বিশেষ করে ফুটবল খেলা, ক্রিকেট খেলা, আমাদের মেয়েদের খেলা। এই যে গতকালকে আমরা একটা অনুষ্ঠানে গিয়েছিলাম বিট মডেল স্কুল, জাতীয় পর্যায়ে আমাদের ক্রিকেট চ্যাম্পিয়ন হয়েছে। আমাদের সেখানে জাতীয় পর্যায়ে আমাদের সাধারণরা চ্যাম্পিয়ন হয়েছে এবং গানে তারা চ্যাম্পিয়ন হয়েছে, খুব ভালো লাগছে। এবং মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে তারা পুরস্কার নিয়েছে, এটা আমাদের বগুড়ার জন্য গৌরব, অহংকারের। তো আসুন আমরা সবাই বেশি বেশি করে আমরা উত্তর অঞ্চলে এই অত্যন্ত ভৌগোলিক এবং অর্থনৈতিক অবস্থার দিক থেকে বগুড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা, এই জেলা সব দিক থেকে এগিয়ে আছে। আমরা আশা করি সংস্কৃতি এবং খেলাতেও আমরা এগিয়ে যাব, বাংলাদেশের নেতৃত্ব দেবো। কি বলেন? আমরা বাংলাদেশের নেতৃত্ব আজকে মাননীয় প্রধানমন্ত্রী কোন জেলা? বগুড়া। তিনি আজকে সারা বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন, খেলাতেও নেতৃত্ব দিচ্ছেন তামিম, তাই না? ফুটবলের নেতৃত্ব ইনশাআল্লাহ, অর্থনীতিতেও নেতৃত্ব দেবো বগুড়া ইনশাআল্লাহ। এই আশাকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাকে আমন্ত্রণ করেছেন কর্তৃপক্ষ, বিশেষ করে আমাদের সৌরভ সাহেব, তাকে ধন্যবাদ জানিয়ে, সুমনকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ হচ্ছে এবং খেলার এই ফাইনাল খেলার শুভ উদ্বোধন ঘোষণা হচ্ছে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমার দুজন গেস্ট আছে, তাদেরকে ধন্যবাদ জানাই, বিশেষ করে আমাকে যিনি সবসময় উৎসাহিত করেছেন আজকে আমার এই ঘরে আসার জন্য, সেজন্য তাকে ধন্যবাদ জানাই। এবং আমাদের আব্দুল্লাহ ভাবি আছেন, তিনিও এই প্রতিষ্ঠানের একসাথে জড়িত এবং একজন ডিরেক্টর, তাকেও ধন্যবাদ জানাই। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। আমরা সরাসরি যেহেতু আমাদের সময় খুবই পিছিয়ে গেছে আমরা অনেকটা বৃষ্টির জন্য, আমি খেলা পরিচালক প্রতিষ্ঠান